আমি না কিছু কি বললে? বলছিলাম যে এখানে যে পুণ্যার্থীরা আসে, যারা সুতা বাঁধে আর কি এইখানে, তাদের নাকি সব মনোকামনা পূর্ণ পূরণ হয়। হয় তো? কি কি করবে এখন? আমার প্রচুর কাজ আছে, কি কাজ? মোবাইল দেখা, শুয়ে থাকা। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হলো, কেননা কাজ অনেক, ফার্মের কাজ, আর এদিকে আলু গাড়া কাজ অনেক। আর আজকে যেটা দেখতে পাচ্ছ, আর এখন আমি যাচ্ছি গাইস বাড়ির দিকে, এক জায়গায় যাব। দেখি কাউকে ফোন করি, ভাই একা একা তো ঘোরা অসম্ভব হয়ে যায় না, এর জন্য দেখি ফোন করি, কেউ যদি যায় ওর সঙ্গে যাবো, না হলে তোমাদের গিয়ে দেখাবো যেই জায়গায় যাচ্ছি। চলো। তো গাইজ, এখন আমি ফার্মের আসতাম, মানে এটা আমার ফার্ম, ওদিক থেকে গেলাম, ওদিকে ঘর আছে একটা, আর এদিকে দেখতে পাচ্ছ ফার্মের বাইরের ভিউটা, আর এদিকে রাস্তা। বাড়ি আমাদের বাড়ি এখান থেকে প্রায় 500 মিটার দূর, 500 মিটার ওইরকমই আসবে। আর এদিকে একটা ফলের বাগান, এখন তো সিজন জানোই, ফল এখন ফল আসতেছে। চলো। তো গাইজ, আমার সামনে আছে অমৃত ভাই, ওকে যেতে বলতেছি, ভাই যাচ্ছে, যাবে না বলছে। কেন যাবি না বল, এটা কারণটা বল ভাই। আমার অনেক কারণ আছে। হ্যাঁ, কি কারণ এটা বল আগে। আমি এখন ব্যস্ত মানুষ। ভাই মোবাইলে গান শুনতেছে, তাও মানে যাওয়া যাবে না, বেকার পড়ে আছে ছেলেরা, বোঝাই যায় না কেন যাচ্ছে না। কি যাবি? নো, নাথিং। কি কি করবি এখন? আমার প্রচুর কাজ আছে, কি কাজ? মোবাইল দেখা, শুয়ে থাকা। ও, ওইগুলো ভিডিও আসে না। তো গাইস, অমৃত ভাই তো বলছে যাবে না। দেখি ওদিকে আরেকটা ভাই আছে, ওকে ফোন করি, ও যদি যায় ওকে নিয়েই যাবো। চলো ভাই, ফার্ম থেকে অনেক বাইরে বের হলাম, কেননা ভাই মানি ব্যাগটা ভুলে গেছে এদিকে। চলো। তো গাইস, ফাইনালি আমার সঙ্গে যাচ্ছে রবিন ভাই, ফোন করলাম এখনই। চলো, ফাইনালি চলে এলাম জলপেশ মন্দির, আর এটা হচ্ছে জলপেশ গেট, দেখতেই পাচ্ছ। আর আজকে হচ্ছে রোববার, হাট, যেটা বলতে গেলে হচ্ছে জলপেশ হাট। আর এখন যাচ্ছি ভিতরের দিকে দিকে, জলপেশ মন্দির দেখতেই পাচ্ছ। চলো। তো গাইস, ফাইনালি চলে এলাম জলপেশ মন্দির। আর জলপেশের মন্দিরটা ভাই বাড়ির পাশেই, তার জন্য প্রায় ঘুরতে আসি এদিকে বলতে গেলে। আর দেখতেই পাচ্ছ, আর আমার সঙ্গে আসছে রবিন ভাই। রবিন ভাই, কতদিন পরে এলে জলপেশ মন্দির? তাও প্রায় 6 মাস। 6 মাস? এতদিন 6 মাস তো, ওটা আমিও এলাম প্রায় 1 মাস ওইরকম। মাস বাস করা হয়। হ্যাঁ, কি মাসে বাসা? কি আষাঢ় মাস নাকি? এই বাংলা আষাঢ় মাস। চলো ওদিকে পিছন দিকের ভিউটা গিয়ে দেখি এখন। তো গাইস, ফাইনালি জলপেশ মন্দিরের পুরো ভিউটা দেখতেই পাচ্ছ। আর এখন যেটা আমরা যাচ্ছি ওদিকে পিছন দিকে, আর এদিকটা যেটা বলতে গেলে এদিকেও যাওয়া যায়, এদিকে একটা গাছ আছে যেটা অনেক সুন্দর দেখতে লাগবে ভিউটা। তো গাইস, জলপেশ মন্দিরে যেটা, এটা হচ্ছে ফুলের বাগান, দেখতে পাচ্ছ অনেক সুন্দর। আর এদিকে আমরা যেটা পিছনের গলিটা, এদিকে হচ্ছে একটা কালী মন্দির আছে, আর হচ্ছে রান্নাঘর। আর আমার সঙ্গে আসতেছে রবিন ভাই, যেটা বলতে গেলে এদিকে, এদিকেও আছে কালী মন্দির, আর এদিকে হচ্ছে যেটা হচ্ছে পূজা দেওয়ার জায়গা। আর এটা হচ্ছে যেটা তো লেখা আছে ভোগের নিয়মাবলী, যেটা হচ্ছে রান্নাঘর, দেখতে পাচ্ছ। আর এদিকে যাচ্ছি এখন, এদিকে গিয়ে দেখাচ্ছি তোমাদের ভিউটা। তো গাইস, জলপাই মন্দিরে ঠিক এখন পিছন দিকে আসি, আর এটা হচ্ছে যেটা প্রবেশ পথ। এদিকে হচ্ছে পুরুষ যখন কেউ পূজা দিতে আসবে, এদিকে পিছন দিকে গেটের পিছন দিকে এটা পুরুষের গেটটা থাকে সব সময়। আর এদিকেও একটা টিকিট ঘর আছে, মেন টিকিট ঘরটা যেটা বলতে গেলে ওদিকে সামনে আছে। আর এদিকে সামনে যেটা বলতে গেলে ডোবা একটা, আরে জলপেশ মন্দিরের পুকুর, এখানেই এই পূজা দিতে গেলে সবাই স্নান করে, দেখতে পাচ্ছ সামনে। ওদিকে পুণ্যার্থী, আর ওদিকে এখন মানে বন্ধ আছে। আর এদিক থেকেই দেখাচ্ছি তোমাদের এটা। আর এদিকে যেটা, এদিকে হচ্ছে মেলার গেট, যেটা গেটের নাম হচ্ছে শিব চতুর্দশী গেট, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর গেটটা। আর এই ভিউটা দেখতে পাচ্ছ গাইস, পুরো ভিউটা দেখতে গেলে এইরকম লাগবে পিছনের। তো গাইস, এদিক থেকে এখন যাচ্ছি পিছনে গেট দিয়ে, এখন যাচ্ছি আমরা সামনের দিকে, যেটা এদিকে তোমাদের দোকান, যে কোনো ভাই পূজার জিনিসপত্র নিতে পারবে এদিকে। আর এদিকে কেন বন্ধ আছে ওটা জানি না। আর এদিকে এখন নতুন যেটা ঘর করে দিছে, যেটা বলতে গেলে পূজার জন্য, মানে মানে এদিকে এখন লাইন দাঁড়াতে হবে পূজা দিতে, মানে বলে বোম আসলে। আর সামনেই দেখতে পাচ্ছ যেটা হচ্ছে টিকিট ঘর।
তো গাইস সামনেই এদিকে একটা অশোক গাছ দেখতেই পাচ্ছ, আর এদিকে হচ্ছে নন্দী মহাকাল মন্দির, আর জলপাইগুড়ি মন্দিরটা এদিকেই দেখতে পাচ্ছ, অনেক সুন্দর। যেটা সবাই বলে যে এখানে নাকি সুতো বাঁধলে নাকি মানে সব কি বলার আছে বলো না, রবিন ভাই কি বলতেছে ভাই? রবিন ভাই কিছু কি বললে? বলছিলাম যে এখানে যে পুণ্যার্থীরা আসে, যারা সুতো বাঁধে আর কি ও। এইখানে, তাদের নাকি সব মনোকামনা পূরণ হয় তো, সবাই বলে, সবাই বাড়ছে দেখতে পাচ্ছ। তো গাইস ফাইনালি এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, যেটা বাড়ির দিকে প্রস্থান করছি। প্রস্থান করতেছে। এখন বাইক আছে আমাদের এদিকে সামনে, যেটা আই যে কম আর এটা হচ্ছে 2 নাম্বার গেট, যেটা এদিক থেকে ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার। চলো, তো গাইস ফাইনালি বাড়ি চলে এলাম, আর আজকের জন্য এখানেই, চলো বাই।